এআই দিয়ে এই ধরনের ইউনিক রিলস ভিডিও বর্তমানে ইনস্টাগ্রামে অনেকেই তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করলেও ইউটিউব শর্ট ও ফেসবুক রিলস এর মধ্যে এখনো এই ধরনের ভিডিও তেমন কেউই তৈরি করছে না, যার মানে এটাই মোক্ষম সুযোগ তোমার চ্যানেলকে ইউনিক ভিডিওর মাধ্যমে গ্রো করার। কারণ এখনো এই ধরনের ভিডিওতে কম্পিটিশন একদমই কম। তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করার ফুল প্রসেস দেখাতে চলেছি। আর তোমাদের মনে যদি এখনো সন্দেহ থাকে যে এই ধরনের এআই ভিডিও তৈরি করলে আদৌ তোমার চ্যানেল গ্রো হবে কিনা, তাহলে এই দেখো প্রমাণ তোমাদের সামনে। এই চ্যানেলে আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই ধরনের মাত্র 8টা শর্ট ভিডিও আপলোড করেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রত্যেকটা শর্ট ভিডিওতেই হাজার হাজার ভিউজ চলে এসেছে। আর আমি যদি আরো 10 থেকে 20টা শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করি, তাহলে আমি 100% শিওর যে এই চ্যানেলটা মাত্র 1 মাসের মধ্যেই গ্রো করা সম্ভব। কিন্তু এই চ্যানেলটি আমি গ্রো করব না, এই চ্যানেলটি গ্রো করবে তোমরা। বিকজ আমার এত কষ্টে তৈরি করা এই চ্যানেলটি আজকে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে সম্পূর্ণ ফ্রিতে গিভঅ্যাওয়ে করে দেব। আর এই গিভঅ্যাওয়েতে বিজয়ী হতে হলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে, আর এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করে দিতে হবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা অন্যান্য এআই ভিডিওর মতো তৈরি করব না, কারণ এই ধরনের ভিডিওগুলোর মেইন জিনিস হলো এই ধরনের এআই ফুটেজ ও সাউন্ড ইফেক্ট, যেটা এই ভিডিওগুলোকে অন্যান্য এআই ভিডিও থেকে আলাদা করে তোলে এবং সহজেই অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করে নেয়। তাই আমাদের এমন 4 থেকে 5টা প্রম্পটের প্রয়োজন হবে, যেগুলির মাধ্যমে আমরা একই ধরনের ভিডিওর জন্য একই ধরনের 4-5টা ইমেজ তৈরি করতে পারবো, যেটার জন্য তোমরা লিওনার্দো এআই এ ইংরেজি ফন্টের মাধ্যমে এই ইমেজগুলো তৈরি করতে পারবে। কিন্তু সমস্যা হলো এই ধরনের ইমেজ থেকে আমরা যে ভিডিও তৈরি করব, সেই জন্য আমাদেরকে একই ধরনের ইমেজের মধ্যে বারবার পরিবর্তন আনতে হবে, যার কারণে আমাদের প্রত্যেকটা ইমেজ তৈরি হওয়ার পর সেই ইমেজের ফন্টের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে। কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে ইংরেজিতে সবকিছু করতে হবে। এখন যেহেতু আমরা অধিকাংশই ইংরেজি বুঝি না, তাই আমরা চ্যাট জিপিটি কে এই ফর্মটা দিয়ে বলবো যে তুমি আমাকে এই ফর্মটা হুবহু বাংলায় লিখে দাও। এরপর যখন সে আমাদেরকে এই ফর্মটা বাংলাতে লিখে দিবে, তখন আমরা এটাকে এখান থেকে কপি করে বিং ইমেজ ক্রিয়েটরের মধ্যে এসে সেই ফর্মটা পেস্ট করে দিলেই সে আমাদেরকে এই ধরনের 4টা ইমেজ তৈরি করে দেবে। এখানে আমি তোমাদেরকে এমন ইমেজ তৈরি করার এআই টুলস এর সাজেশন দেব যেগুলিতে বাংলা সাপোর্ট করে, কারণ বাংলা ফর্মটের মাধ্যমে যখন তোমরা প্রথম একটা ইমেজ তৈরি করবে, তখন তোমরা সেই ইমেজটার পরবর্তী ধাপ পরিবর্তন করে সেই রকম ইমেজের পরবর্তী সিনের জন্য আবারও ফর্ম চেঞ্জ করতে পারবে। কিন্তু লিওনার্দো এআই এর মধ্যে বাংলাতে ফর্ম দিলে সেটা ভালোভাবে কাজ করে না। তাই তোমরা বিং ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে এই কাজটা করে ফেলবে, যাতে এই ইমেজ থেকে তৈরি হওয়া ভিডিওর পরবর্তী সিন তুমি বাংলা ফ্রন্ট চেঞ্জ করে তৈরি করতে পারো। আর এই বাংলা ও ইংরেজি ফ্রন্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখান থেকে এই ফর্মগুলোকে তোমরা বারবার চেঞ্জ করে সেটার মাধ্যমে একই ধরনের অসংখ্য ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পারবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যেসব এআই টুলস ও অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেগুলির লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো এখন আমাদের ইমেজ তৈরি করা শেষ। তাই এখন আমরা আমাদের সেই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করব। ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য কখনোই একটা এআই টুলস এর উপর নির্ভরশীল থাকা উচিত নয়, কারণ তুমি যতই একটা এআই টুলস এর মধ্যে আলাদা আলাদা জিমেল দিয়ে সাইন আপ করে সেটা ব্যবহার করো না কেন, যে কোনো সময় তাদের পলিসি পরিবর্তন হয়ে গেলে তোমার কাজে বাধা চলে আসবে। তাই তোমাকে উচিত একটু চালাকি করে ভিপিএন দিয়ে সার্ভার চেঞ্জ করে ফেলা, যার জন্য তোমরা সর্বপ্রথমে প্লে স্টোর থেকে সুপার ভিপিএন অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে ইউএসএ অথবা ইউকে সার্ভার সিলেক্ট করে ফেলবে। কারণ এখন আমরা যেই এআই টুলস এর মাধ্যমে ইমেজ থেকে ভিডিও জেনারেট করব, সেটার মধ্যে বেশিরভাগ সময়ে বাংলাদেশ থেকে কোনো ভিডিও জেনারেট করতে গেলে অনেক বেশি সময় নেয় এবং অনেক সময় তো এই ওয়েবসাইট ওপেনই হয় না। আর এখান থেকে ভিপিএন চালু করলে আরো অনেক সুবিধা রয়েছে, যেগুলি সামনে আমি তোমাদেরকে বলবো। তাই তোমরা প্রথমে অবশ্যই এই ভিপিএন এ ইউএসএ অথবা ইউকে সার্ভার সিলেক্ট করে চলে আসবে ক্রোম ব্রাউজারে। এরপর কি লিখে সার্চ দিবে সেটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমার চ্যানেলের 96% মানুষই আমার ভিডিও দেখছে, কিন্তু তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করে রাখো। তো ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিলে এইরকম ওয়েবসাইট চলে আসবে। এরপর আমরা এটাতে এসে এখানে প্রথমে আমাদের সেই এআই দিয়ে জেনারেট করা ইমেজটি অ্যাড করে ফেলবো। তারপর আমি এখানে ইংরেজিতে লিখে দেবো যে এই ছোট্ট মানুষগুলো এই মানুষটির দাঁত পরিষ্কার করছে। লেখা হয়ে গেলে আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। এরপর আমরা এই ক্রিয়েট হিস্টোরি এখানে ক্লিক করলে আমাদের ইমেজ থেকে জেনারেট করা ভিডিওটি দেখতে পাবো, যেটাকে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটার মধ্যে যেই ওয়াটারমার্ক এসেছে সেটা এই ভিডিওর একদম নিচের অংশে এসেছে, যেটার জন্য আমি এখানে একটু চালাকি করেছি। সেটা হলো তোমরা যে ইমেজগুলো এখানে দিবে সেগুলির নিচে এরকম যাতে ফাঁকা জায়গা থাকে, এতে করে যখন তোমার ইমেজগুলো থেকে ভিডিও তৈরি হবে, তুমি যখন ভিডিও এডিট করবে তখন তুমি সেটা খুব সহজে ক্রপ করে ফেলতে পারবে। আর এখানে যেহেতু প্রতিটি জিমেলের জন্য 100টি করে ক্রেডিট পাওয়া যায়, তাই তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য টেম্প মেইলের ব্যবহার করবে, যেখান থেকে তুমি খুব সহজেই অসংখ্য জিমেল নিয়ে সেগুলিতে আসা কোড ওয়েবসাইটে এন্টার করে প্রতিদিন আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে। আর ঠিক এই সিস্টেমেই তোমরা 5-6টা আলাদা আলাদা ফুটেজ তৈরি করে ফেলবে। এখন আমাদের ভিডিও তৈরি করা শেষ। এখন আমরা এই ভিডিওগুলোর জন্য সাউন্ড ইফেক্ট বের করব, যার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে গুগল ট্রান্সলেটরের মধ্যে এসে হাত ঘষাঘষি এইরকম টাইপের কিছু লিখবো, যেটা মূলত ওই মেয়েটির দাঁত পরিষ্কার করার সাউন্ড বের করার জন্য আমরা এখানে লিখছি। এরপর আমরা এখান থেকে ইংরেজি অর্থটি কপি করে চলে আসবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে এটা লিখে সার্চ দিব। এরপর যে ওয়েবসাইট আসবে সেটার মধ্যে ক্লিক করে
এখানে এই সার্চ বারে আমরা সেই ইংরেজি কপি করা শব্দটা পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে কয়েকটি সাউন্ড শুনবো, তারপর যেটা আমাদের ভিডিওর সাথে মিলবে মনে হয় সেটা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। এবার আমরা ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে এসে সেই প্রত্যেকটা ফুটেজ এখানে অ্যাড করে ফেলবো। এরপর এখানে এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করে প্রি রিমুভে ক্লিক করব। এরপর আমাদের সামনে কয়েক সেকেন্ড অ্যাড আসবে, যেটা দেখে নিলেই এখান থেকে ওয়াটারমার্ক চলে যাবে, যার ফলে আমাদের এই ভিডিও এক্সপোর্ট করার পর আর সেটাতে ওয়াটারমার্ক দেখা যাবে না। এরপর আমরা এই ক্যানভাসে ক্লিক করে এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করব। এরপর আমরা সেই ভিডিওগুলোর উপর ক্লিক করে একটু জুম করে নিলেই আমাদের ভিডিওতে আর কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এরপর আমরা এই ক্লিপগুলো অনুযায়ী যে সাউন্ড ইফেক্ট কিছুক্ষণ আগে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি সেই সাউন্ড ইফেক্ট গুলো এই ভিডিওর সাথে মিলিয়ে এখানে লাগানোর জন্য আমরা এই অডিওতে ক্লিক দিব। এরপর এখান থেকে মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক দিয়ে এখান থেকে আমাদের অডিওটি সিলেক্ট করে ফেলবো। আর এইরকম ভাবে প্রত্যেকটা ক্লিপের জন্য আমরা যেসব অডিও ডাউনলোড করব সেগুলি একটা একটা করে ভিডিওর সাথে ম্যাচ করে লাগিয়ে ফেলবো এবং সর্বশেষে দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে এই এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে FPS 16 সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে ফেলবো। আরে দাঁড়াও ভাই, এখনো কিছু ইনফরমেশন তোমাদের প্রয়োজন আছে যেগুলি না বললে তোমরা পরে কমেন্ট বক্সে ও মেসেঞ্জারে এসে আমার ঘুম হারাম করে ফেলবে। তাই সেসব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া জরুরি, যাতে তোমাদের মনে এই ধরনের ভিডিও নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে। তো এইসব ভিডিওতে তোমরা অল্টারনেট কন্টেন্ট ইয়েস করে আপলোড করবে, আর এই ভিডিওগুলো আপলোড করার সময় এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবে এবং এই ভিডিওগুলো আপলোড করার আগে অবশ্যই তোমরা সাউন্ড ইফেক্ট গুলোর উপর বেশি মনোযোগ দিবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছো তাদের মধ্যে যে কোনো একজনই হবে আজকের গিভঅ্যাওয়ে উইনার। তাই তোমরা তোমাদের নামের সাথে রিঙ্গো 6 লিখে একটা কমেন্ট করে দাও। এখন তোমরা এই ধরনের ভিডিও বানানো তো শিখে গেলে, কিন্তু ভিডিও বানিয়ে মাসের পর মাস সেগুলিকে আপলোড করে কোনো লাভ হবে না যদি তোমার চ্যানেলে গুরুত্বপূর্ণ এই 10টি সেটিং অফ থাকে। আর কে জানে, হয়তো তুমি এই মুহূর্তে তোমার চ্যানেল ও ভিডিওর মধ্যে সেই সেটিং গুলো অফ করে রেখেছো। তো যাও এখনই